আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদির আশরাফ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে অবিচল থাকার পরামর্শ দিয়েছেন তার স্বজনরা। আর গত সপ্তাহে অনুষ্ঠিত বিতর্কে বাইডেনের খারাপ করার দায় চাপিয়েছেন তার পরামর্শক ও সহযোগীদের উপর। রবিবার মেরিল্যান্ড অঙ্গরাজ্যে মার্কিন প্রেসিডেন্টের অবকাশ যাপন কেন্দ্রে ক্যাম্প ডেভিডে পরিবারের সদস্যরা এমন মন্তব্য করেন। গত বৃহস্পতিবার রাতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম বিতর্কে ভালো করতে পারেননি বাইডেন। এরপর নিজের দল ডেমোক্রেটিক পার্টির সাধারণ ভোটার ও বিশ্লেষকদের মধ্যে বাইডেনের দাঁড়ানোর দাবি বাড়তে থাকে। এক জরিপে দেখা গেছে ডেমোক্রেটিক পার্টির ৭২% নিবন্ধিত ভোটার মনে করছেন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য বাইডেনের মানসিক স্বাস্থ্য ঠিক নেই। জরিপে অংশগ্রহণকারীদের প্রায় অর্ধেকই বাইডেনের প্রার্থিতা প্রত্যাহারের পক্ষে মত দেন। এতে আপত্তি জানিয়েছেন বাইডেনের স্ত্রী জিল। পরিবারের সদস্যরা মনে করছেন আগামী নির্বাচনে ট্রাম্পকে হারাতে এখনও বাইডেনই ডেমোক্রেটিক পার্টির সবচেয়ে বড় ভরসা। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আংশিক দায়মুক্তি দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এতে উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টি। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, প্রেসিডেন্ট থাকা অবস্থায় ট্রাম্পের দাপ্তরিক অপরাধমূলক পদক্ষেপ থেকে দায়মুক্তি দেওয়া হবে, তবে ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি পাবেন না তিনি। সুপ্রিম কোর্টের ৯ সদস্যের বেঞ্চের ৬ জনই ট্রাম্পের দায়মুক্তির পক্ষে ছিলেন। প্রধান বিচারপতি জন রবার্টস জানান, ২০২০ সালের নির্বাচনে কারচুপি, জো বাইডেনের জয়ের স্বীকৃতি না দিতে তখনকার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে দেওয়া নির্দেশনা আর ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলের দিকে যেতে সমর্থকদের প্রতি ট্রাম্পের নির্দেশও দাপ্তরিক কাজের আওতায় পড়ে। এই রায়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে রিপাবলিকান পার্টি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, এটি যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ও সংবিধানের জন্য বড় জয়। একজন আমেরিকান হিসেবে তিনি গর্বিত। অন্যদিকে আদালতের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে জো বাইডেন ডেমোক্রেটিক পার্টি। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার জন্য এটি বিপজ্জনক নজির। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক কিশোরকে সন্ত্রাসী ভেবে গুলি করে হত্যা করেছে পুলিশ। নিহত কিশোরের কাছ থেকে একটি খেলনা বন্দুক পাওয়া গেছে। ১৩ বছর বয়সী কিশোরের নাম নিয়াহ মাওবে। শুক্রবার স্থানীয় সময় রাত ১০টার দিকে ম্যানহাটন থেকে প্রায় ২৪০ কিলোমিটার উত্তর পশ্চিমের ইউটিকা শহরে এই হত্যাকাণ্ড হয়। পুলিশের দাবি, পুলিশের দিকে অস্ত্র তাক করেছিল কিশোর, তাই সন্ত্রাসী ভেবে ওই কিশোরের দিকে গুলি চালানো হয়েছে। সমবয়সী আরেকজনকে নিয়ে ওই এলাকায় ডাকাতি করার ঘটনায় ওই কিশোর সন্দেহের তালিকায় ছিল। ঘটনাটি তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে নিহত কিশোরের স্বজনরা। এই ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল ৬টা, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত ৮টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।